আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথিক স্কুলে সবাইকে স্বাগতম। ধারাবাহিকভাবে আলোচনা চলতেছে আর্সেনিক অ্যালবাম নিয়ে। আজকে হচ্ছে আর্সেনিক অ্যালবামের শেষ পার্ট, অর্থাৎ পার্ট 6। আজকের টপিক কি? স্কিন, ফিভার অ্যান্ড আদার্স। যারা যারা আগের ভিডিওগুলো দেখেন নাই তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। স্কিন ডিসঅর্ডার ক্লিনিক্যাল টার্মিনোলজির মধ্যে কি কি আছে? অ্যাবসেস, ড্রপসি, কার্বানকলস, গ্যাংগ্রিন। এবার দেখি স্কিন ডিসঅর্ডার ক্যারেক্টার এন্ড সেন্সেশন। স্কিন ডিসঅর্ডারের কি ক্যারেক্টার এবং সেন্সেশন থাকে? হোয়াইট পেস্টিল লুক অফ স্কিন উইথ পেইনফুল ইরাপশন। স্কিনটা দেখতে এরকম হোয়াইট পেস্টির মতো হয় এবং সাথে পেইনফুল ইরাপশন থাকে, মানে জ্বালাযুক্ত চুলকানি থাকে। তারপর হচ্ছে স্কিন বার্নস উইথ ইচিং। স্কিনটা এরকম যন্ত্রণা করার সাথে ইচিং থাকে। অ্যান্ড দ্য স্ক্র্যাচেস অ্যান্ড হি ক্র্যাচেস আনটিল দ্য স্কিন ইজ র। এবং যতক্ষণ পর্যন্ত সে এরকম রস বের করতে না পারে ততক্ষণ পর্যন্ত চুলকাইতে থাকে এবং একটা স্ক্র্যাচ ফেলে দেয়। অ্যান্ড দেন বার্ন, তারপরে এরকম যন্ত্রণা করে। ফলোড বাই পেন, তারপরে পেন হয়। এরকম ভাবে চলতে থাকে। অল নাইট দ্য ইচিং অ্যান্ড বার্নিং অল্টারনেট। সারা রাত্র ইচিং এবং বার্নিং অল্টারনেট হতে থাকে। ফর এ মিনিট, অল্টারনেট বার্নিং ফর এ মিনিট। 1 মিনিট হয়তো বার্নিং হলো, তারপরে মিনিটে ইচিং হলো, এরকম সারা রাত্রে চলতে থাকে। তারপর হচ্ছে গিয়ে সাডেন ইনফ্লামেশন দ্যাট টেন্ডস টু প্রডিউস মিনি ভেন্স ইন দ্য পার্ট। দেখা গেছে একটা পার্ট এরকম ইনফ্লামেশন হলো, যে কোনো কারণে এখান থেকে মিনি ভেন্সি হয়ে যেতে পারে। তারপর হচ্ছে জেনারেল লোকাল ড্রপসি উইথ ডিসপ্রপোর্শনেটেড উইকনেস। তারপরে কি জেনারেল এবং লোকাল ড্রপসি থাকতে পারে, সাথে উইকনেস থাকতে। তারপরে কি the skin, the ulcer is so putrid that it smell like the decomposed flesh. তার এরকম আলসারটা এরকম এত, the ulcer is so putrid that it smells like decomposing flesh. তার আলসারটা এরকম দুর্গন্ধযুক্ত হয়, যেমন ডিকম্পোজ মানে পচা ফ্লেশের মতো এরকম গন্ধ হয়। গ্যাংগ্রিন সার্টেন পার্টস দ্যাট আর ইনজুর্ড সার্টেনলি টেক অন গ্যাংগ্রিন। গ্যাংগ্রিন হতে পারে একটা পার্টের মধ্যে যেটাকে এরকম সার্টেন ইনজুরি হয়েছে। তারপর হচ্ছে ব্লিডিং টেন্ডেন্সি, সিক্রেশন এন্ড এক্সক্রেশন আর্ক রেট। তারপর ব্লিডিং টেন্ডেন্সি থাকতে পারে এবং সিক্রেশন এক্সক্রেশন আর্ক রেট। আর্ক রেট মানে হচ্ছে কটু গন্ধযুক্ত এবং অ্যাসিডিক অনেকটা, যে এক্সুরেট দ্য পার্ট, তার পার্ট থেকে সিক্রেশন হয়। এক্সুরেট দ্য পার্ট অ্যান্ড কজিং থিন ব্লাডি ডিসচার্জ, এবং কি করে বার্নিং করে এবং থিন ব্লাডি ডিসচার্জ। এক্সুরেটিং দ্য পার্টস রাউন্ড অ্যাবাউট, তার চারপাশ থেকে এরকম ব্লাডি থিন ডিসচার্জ হয়। এবার আসি স্কিন ডিসঅর্ডারের মোরালিটিস। অ্যাকারেশন কখনো আফটার মিড ডে অ্যান্ড মিড নাইট, 12টা থেকে 2টা AM বা PM। এক্সারশন চলাফেরা করলে কোল্ড প্রেশার। এলিমিনেশন কখন হয়? অল কমপ্লেন এক্সেপ্ট হেড আর রিভিল বাই দ্য হট অ্যাপ্লিকেশন। সমস্ত কমপ্লেনগুলো কম করে যখন তাকে হট অ্যাপ্লিকেশন করা হয়, শুধুমাত্র মাথা বাদ দিয়ে। এবার আসি এলিমিনেশন ফ্রম কি কি দ্বারা হয়? উইন্টার কোল্ড, তার যন্ত্রণা কম করে লিকুইড ফুড অ্যান্ড এনিমেল ম্যাটার। অ্যাবিউজ অফ কুইনান অ্যান্ড আয়োডিন, সি বাথিং, এগুলো করলে তার স্কিন ডিসঅর্ডারগুলো কমে যায়। এবার আসি যে আমরা আরেকটা ডিসঅর্ডারের মধ্যে আছে ফিভার। তো আমরা দেখি ফিভারের ক্লাসিফিকেশনটা দেখি, এটা হচ্ছে নন ইনফেকশাস কজ অফ ফিভার। কোনো ভাইরাস ব্যাকটেরিয়া কারণ ছাড়া অন্য যে কারণে ফিভার হয় ওইটার ক্লাসিফিকেশন। একটা হচ্ছে কি ইম্পর্টেন্ট কজ, আর হচ্ছে আদার কজ। ইম্পর্টেন্ট কজের মধ্যে কি আছে? অ্যাডমিনাল ইনসাফিসিয়েন্সি, যে কারণে ফিভার হতে পারে। পোস্ট অপারেটিভ, অপারেশনের পরে ফিভার হতে পারে। তারপর হচ্ছে ড্রাগ ফিভার, প্যানক্রিয়াটাইটিসের কারণে ফিভার হতে পারে। থাইরয়েড স্ট্রমার কারণে ফিভার হতে পারে। আদার কিছু কজ আছে অ্যাকুইট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম আর হচ্ছে ড্রাগ ওভারডোজ। এবার দেখি ফিভারের টাইপটা কীরকম হবে। কোয়ান্টাট্রাম ডাবল টার্সিয়ান ফিভার। অ্যান্টিসেপটিক্স অ্যাট 24 days এভরি ইয়ার্স। প্রত্যেক বছর এরকম 14 দিন পর পরে ফিভার হয়। রেমিটেন্ট রিপ্লেসিং টাইফয়েড ফিভার, remittent and replacing typhoid fever and malaria fever due to abuse of quinine derivatives. যে quinine derivatives অ্যাবিউজের কারণে remittent and replacing typhoid fever হতে পারে। তারপরে ফিভারের পূর্ববর্তী, যে ফিভার হওয়ার আগে কি কি সিমটম প্রডিউস করে? দেয়ার মে বি স্লিপনেসনেস বিফোর প্যারাগ্রাফ, যে জ্বর হওয়ার আগের দিন এরকম স্লিপনেসনেস থাকতে পারে। ইউইং অ্যান্ড স্ক্র্যাচিং উইথ ম্যালেরিয়া, আবার কি থাকতে পারে? ইউইং অ্যান্ড স্ক্র্যাচিং উইথ ম্যালিস, ম্যালিস মানে শরীর ব্যথা, ডিমিনিটি মানে দুর্বলতা,
উইকনেস থাকতে পারে, হেডেক থাকতে পারে, ভার্টিগো থাকতে পারে, চিল উইদাউট থ্রাস্ট শীত ভাব থাকতে পারে কিন্তু তৃষ্ণা ছাড়া, নেজ এন্ড লিপস বার্নিং চিল, নোক এবং ঠোঁটগুলো জ্বালা যন্ত্রণা কিন্তু চিল থাকবে না, ঠান্ডা অনুভূতি থাকবে না। এটা হচ্ছে ফিভার হওয়ার আগে এরকম সিমটম প্রডিউস করতে পারে। তারপর হচ্ছে ফিভার হিট। ফিভারের হিটটা কিরকম হবে? ড্রাই উইথ থ্রাস্ট, ড্রাই হিট। ফিভার হচ্ছে হিট, ড্রাই থ্রিস্ট উইথ থ্রাস্ট, ইনক্লিনেশন টু আনকভার বডি পার্ট। সেই রকম হিটে তার এরকম বডি পার্ট আনকভার করে ফেলে। তারপরে জলের সময় তার ঘামটা কিরকম হয়? সোয়েট, কোল্ড, ফ্লেমিং সোর এন্ড অফেন্সিভ সোয়েট, ঠান্ডা, কর্দমাক্ত, দুর্গন্ধযুক্ত ঘাম হয় এট দ্য এন্ড অফ দ্য ফিভার, জ্বরের শেষ দিকে, হুইচ ইজ রিভিলস পেন, তখন তার পেনটা কমে যায়। থ্রাস্টি ডিউরিং সুইট স্টেজ, এরকম সুইট স্টেজে তার এরকম তৃষ্ণা পায়। আর এবার দেখি আমরা ফিভারের মোলারিটিসটা কখন হয়। অ্যাগ্রাভেশন, লাইট মুনশন 12 থেকে 2টা AM and PM। ইলিমিনেশন কখন করে? ইন ডার্ক রুম, লাইং উইথ হিট অন দ্য পিলো। এবার আসি আমরা যে আর্সেনিক অ্যানোমালির স্লিপটা কিরকম হয়। ডিস্টার্বড, অ্যাংসিয়াস, রেস্টলেসনেস, মাস্ট হ্যাভ রাইজড বাই পিলো, তাকে বালিশ মাথা নিচে দিয়ে শুতে হয়। সাফোকেটিভ ফিট ডিউরিং স্লিপ, স্লিপস উইথ হ্যান্ডস ওভার হেড, মাথার উপর হাত রেখে ঘুমায়। Dreams are full of care and fear, threats, apprehension, repenting and imprinted anxious, horrible, fantastic, likely and danger, anger dream। সেরকম ঘুমের মধ্যে এরকম ভয়ের স্বপ্ন দেখে, কেউ তাকে থ্রেট দিচ্ছে এরকম স্বপ্ন দেখে। তারপরে অ্যাপ্রিহেনশনের স্বপ্ন দেখে, রিপেন্টিং, ইনকোয়েন্টেড, অ্যাংসিয়াস, হরিবল, মানে ভয়ানক, ফ্যান্টাসিক, খুব হরিবল, ফ্যান্টাস্টিক, ভয়াবহ স্বপ্ন দেখে। লেভলি অ্যান্ড অ্যাঙ্গার ড্রিম দেখে। ড্রিমস অফ স্টর্ম অফ ফায়ার, এরকম আগুনের ঝড় যেরকম স্বপ্ন দেখে। অফ ব্ল্যাক ওয়াটার অ্যান্ড ড্রাঙ্কার্স, এরকম মদ পান করতে ব্ল্যাক ওয়াটার স্বপ্ন দেখে। ড্রিমস উইথ মেডিটেশন, ড্রিমস অফ ডেথ, এরকম মৃত মানুষের স্বপ্ন দেখে। তারপর হচ্ছে কি আনরিফ্রেশিং স্লিপ ইন দ্য মর্নিং, সকালবেলা তার পর্যাপ্ত ঘুম হয় না। ইট সিমস অ্যাজ ইফ মোর স্লিপ হয় নিডেড, মনে হয় তার আরও ঘুম দরকার। ড্রপসি স্লিপিং সিকনেস, nocturnal sleepiness with agitation and constant tossing in the night, jerking the limbs, heat and agitation, রাত্রেবেলা তার এরকম ঝাঁকিং দিয়ে ওঠে, লিম্বগুলো একদম গরম হয়ে যায় এবং এজিটেট করে থাকে, নড়াচড়া করতে থাকে। বার্নিং আন্ডার দ্য স্কিনের নিচে মনে হয় বার্নিং করতেছে। অ্যাজ ইফ দেয়ার ওয়ার বয়েলিং ওয়াটার, মনে হচ্ছে যে স্কিনের নিচে বয়েলিং ওয়াটার পাস হচ্ছে, ইন দ্য বেনিতে যাচ্ছে। ফ্রিকুয়েন্ট ওয়াকিং ডিউরিং দ্য নাইট, রাত্রেবেলা সেরকম হাঁটতে থাকে। উইথ ডিফিকাল্টি টু স্লিপিং, এবং তারপরে তার ঘুমাতে অসুবিধা হয়। টক ইন স্লিপ, ঘুমের মধ্যে কথা বলতে থাকে। এবার দেখি আমরা এই আর্সেনিক রেডিয়েশন হচ্ছে কি। কমপ্লিমেন্টারি কি মেডিসিন আছে? সালফার, থোজা, রাস্টক্স। অ্যান্টিডোট হচ্ছে কি? ম্যাক্সোমিকা, ক্যাম্পল, কাকোভেস, ব্রাফাইটিস, চিনা, হিপার, সালফার, ইপিকা। এগুলো হচ্ছে না আর্সেনিক অ্যান্টিডোট। এই হলো আর্সেনিক ক্লাস। আশা করি সবাই বুঝতে পারছেন। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।